নমস্কার। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার বর্তমানে আমাদের ভোটার কার্ডের সাথে কি মোবাইল নাম্বার লিঙ্ক করতে হচ্ছে? ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আমরা কি সুবিধা পাব? কিংবা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা আমরা কিভাবে লিঙ্ক করব এবং এই লিঙ্ক করতে কত সময় লাগতে পারে? প্রথমেই আপনাদেরকে জানাই, ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনারা অনেক রকমের সুবিধা পাবেন। ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের সার্ভিসের সুবিধা পাবেন। পাশাপাশি আপনার ভোটার কার্ডটি যদি কোনো রকমভাবে ড্যামেজ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি নতুন করে ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া কোনো কারণবশত আপনি যদি আপনার ভোটার কার্ডটাকে হারিয়ে ফেলেন, আপনার কাছে যদি ভোটার কার্ডের জেরক্স কপি না থাকে কিংবা ভোটার কার্ডের নাম্বারটাও যদি আপনার মনে না থাকে, যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে আপনি কিন্তু ইজিলি অনলাইন থেকে নতুন করে ভোটার কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন, সেটা অরিজিনাল কপি। এবার আসি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে কত সময় লাগে। ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনারা কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করতে পারেন এবং সেই লিঙ্কের প্রসেস মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনার অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট সাথে সাথে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। এর আগে আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আবার একবার নতুন করে দেখিয়ে দেব ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা আপনারা কিভাবে লিঙ্ক করবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য সর্বপ্রথম আপনার ভোটার সার্ভিস পোর্টালটাকে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ করে নেবেন। আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে 8 নাম্বার একটি ফর্ম আপনারা দেখতে পাবেন। এই ফিল ফর্ম 8 এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। যদি নিজের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, তাহলে সেলফ অপশানটা সিলেক্ট রাখবেন। যদি অন্য কোনো ব্যক্তির ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, তাহলে আদার্স এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এন্টার এপিক, এই জায়গায় ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপর ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস এখানে শো করবে। ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। নিচের দিকে অ্যাপ্লিকেশান ফরের ঠিক নিচে পরপর 4টে অপশান দেখতে পাবেন। এখান থেকে সেকেন্ড অপশান কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং এনরোল, এই অপশানটাকে সিলেক্ট করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম 8 আপনাদের সামনে ওপেন হবে। এখন এই ফর্ম 8-এর কয়েকটি স্টেপ রয়েছে। এই কয়েকটি স্টেপ কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্টেপ নাম্বার এ। এই স্টেপ এর প্রত্যেকটি ডিটেলস অটোমেটিকলি ফিল হয়ে থাকবে। ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান বি আপনাদের সামনে ওপেন হবে। অপশান বিতে অ্যাপ্লিকেন্টের নাম, ভোটার কার্ডের নাম্বার এখানে শো করবে। এখানে কোনো ডিটেলস আপনার ফিল করবার কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান সি আপনাদের সামনে ওপেন হবে। অপশান সি ঠিক নিচের দিকে অনেকগুলো অপশান দেখতে পাবেন, যেগুলো মূলত ভোটার কার্ড কারেকশান করবার জন্য অপশানগুলো দেওয়া রয়েছে। এখান থেকে অনলি মোবাইল নাম্বারের পাশে থাকা 4 কোণা বক্সটাকে সিলেক্ট করবেন। আমরা যেহেতু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করব, তাই মোবাইল নাম্বার এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা আপনারা লিঙ্ক করতে চাইছেন, সেই নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ডিতে প্লেস এন্টার করবার একটি অপশান দেখতে পাবেন। এই জায়গায় আপনাদের প্লেসের নামটাকে এন্টার করবেন। এরপর ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান ই আপনাদের সামনে ওপেন হবে। অপশান ইতে একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপর ডান পাশের সেন্ড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেজটি আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে। একেবারে নিচের দিকে আপনারা চলে আসবেন। ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট শো করবে। ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন। ইয়েস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ই সাইন ভেরিফাই করবার জন্য এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে। এন্টার আধার নাম্বার, এই ঘরে আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন।
এরপর গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ইওর আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে নিচের টার্ম অ্যান্ড কন্ডিশনের যে চারকোনা বক্সটা রয়েছে এই বক্সটা কিন্তু অটোমেটিকলিভাবে সিলেক্ট হয়ে যাবে। এরপর পেজটির ঠিক নিচের দিকে সাবমিট বলে একটি অপশান আপনারা দেখতে পাবেন। এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। প্রয়োজনে আপনারা এই রেফারেন্স নাম্বারটাকে কপি করে রাখতে পারেন। রেফারেন্স নাম্বারটাকে কপি করে না রাখলে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। আপনারা সরাসরি ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। এখন কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে গেছে। আপনারা চেক করতে চাইলে চেক করেও নিতে পারেন। এর জন্য আপনারা ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে ফিরে আসবেন। এই পেজে এপিক ডাউনলোড বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে রয়েছে এন্টার এপিক নাম্বার, এই জায়গায় আপনার ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। এরপর এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর সার্চ অপশানটার উপরে ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস কিন্তু নিচে এখানে শো করবে। এখানে মোবাইল নাম্বারের যে ঘরটি রয়েছে এই ঘরটিতে লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন এখানে মোবাইল নাম্বারের শেষ 4 ডিজিট কিন্তু শো করছে, অর্থাৎ ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা এখন কিন্তু সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে গেছে। এখন চাইলে ইজিলি কিন্তু আপনারা ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন। এই জন্য নিচের দিকে সেন্ড ওটিপি বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করলে আপনি যে নাম্বারটা লিঙ্ক করলেন সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপি সাবমিট করবার পর এপিক কার্ডটাকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। খুবই সিম্পল প্রসেস রয়েছে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করবার জন্য। কীভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করতে হয় তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকে ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।